আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে? ডে 31 হবে, আমি আগের দিনের স্লাইডটা দেখাচ্ছি। আমাদের আজকে 31 নাম্বার ডেতে আমরা আজকে শুধু প্র্যাকটিস করব। তার আগে একটু রিভিজিট করি যে আমাদের যে লাস্ট এটা ছিল, রুলসটা ছিল, সেটা ছিল মিম সাকি। তো আমরা একটু দেখি যে মনে আছে কার কার। রোজিনা আপা, আপনাকে দিয়ে শুরু করি, মনে আছে? জি ভাইয়া, কোনটা বলেন? মিম এই যে সাকিব। মিম সাকি, আপনি আমাকে যতটুকু পারেন, যা যা মনে আছে বলেন। আচ্ছা। ইদহাম। আহ এটা হবে ভাইয়া। মার্চ হবে। মিমটা একটা মিম পড়ে যাবে এবং আর পরের ওয়ার্ডের সাথে মিমটা আর একটা মিম যোগ হবে, একটা জবর পড়ে যাবে, আর টু কাউন্ট গুণনা হবে। আচ্ছা, দানেশ বলো দেখি আর একটু, যদি একই জিনিস বলতে পারো। দানেশ, আসো? হ্যাঁ, ওই ইনকাম রুল যেটা ছিল যে দুইটা মিমের মধ্যে একটা মিম পড়ে যাবে আর গুণনা হবে আর কি, যেমন মিম্মা। হ্যাঁ, এটা কি দুইটা সেন্টেন্স, দুইটা শব্দে নাকি একটা শব্দের ভিতরে? না, একটা শব্দের ভিতরে। একটা শব্দের ভিতরে। না, আচ্ছা, দুইটা শব্দের ভিতরে একটা তো ইদগাম যোগ মানেই হবে। জয়েন করা, দুইটা শব্দ হবে। হ্যাঁ, মানে এই ইদঘাম মানেই হচ্ছে মার্জ, জয়েন করা। জয়েন্ট। হ্যাঁ, মার্জ। যেহেতু মার্জিং, হুম। তো দুইটা শব্দ মার্জ হবে। হুম। হ্যাঁ, এরকম যে দুইটা শব্দ মার্জ হবে, এই যেমন এখানে গশিয়া হুম, আবার মাওজুন। মানে তাহলে এই দুটা যখন যুক্ত হচ্ছে, তখন এই মিম আর এই মিমের মধ্যে এই প্রথম মিমটা পড়ে যাবে, আর পরের মিমটার উপরে সাদ্দা যেহেতু আছে, এই হু থেকে মিমে চলে যাব, তাহলে গশিয়া হুম মাওজুন। এবং এটা যখন করব, তখন এই মিমের উপরে আমি দুই গুণনার একটা কাউন্ট সময় নিব। কাউন্ট। এটাই ছিল ইদঘাম, তাই না? আচ্ছা, আজিমা বলো দেখি পরের রুলসটা কি ছিল, ইকফা? উম, যখন হচ্ছে মিম সাকিনের পরে বা থাকবে তখন টু কাউন্টস গুণনা হবে। এই ইকফা মানে কি? ইকফা মানে হচ্ছে তোমার হাইট হয়ে যাওয়া। আচ্ছা, আমরা নুন সাকিনে এই জিনিস পড়ছিলাম, তাই না? জি। হ্যাঁ, নুন সাকিনে পড়েছিলাম। মনে আছে নুন সাকিনে এই জিনিসটা কি ছিল, রুলটা? নুন সাকিনে 15টা লেটার ছিল। হুম। কি যেন ইয়ার মালুন আর হচ্ছে থ্রোট লেটার গুলো ছাড়া বাকি 15টা লেটার দিয়ে গুণনা হতে হবে আর কি। হ্যাঁ, আহ আর একটু অনিশ্চয়ের নুন মতো হবে। সাকিনের পরে, হ্যাঁ, হ্যাঁ, মানে অনুস্বরের নুনের মতো হবে। উচ্চারণটা হাইট ছিল, মানে এখানে হাইট ইকফা হবে, মানে হচ্ছে হ্যাঁ। হাইট। তো নুনটা, নুনের উচ্চারণটা বা নুনটাকে একটা হাইট কনসেপ্টে নিয়ে গেছিলাম আমরা, যে এটা হুম, হিডেন থাকবে, কিন্তু হুম, তার যে সাউন্ডটা সেটা আমার গুণনা দিয়ে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, হুম, মানে আমি নুনের ক্লিয়ার কোনো উচ্চারণ করব না, কিন্তু একটা করব, কিন্তু গুণনা বের হয়ে আসবে। সেম হুম, জিনিস ইকফাতেও তাই। আমি সাউন্ডটা বের করব, মিমের ক্লিয়ার উচ্চারণ হবে না। হ্যাঁ, ক্লিয়ার উচ্চারণ না হয়ে একটা গুণনা উচ্চারণ হবে, মিমটা হাইড হয়ে যাবে। কোন ক্ষেত্রে হাইড হবে? যখন আমার মিমের পরে বা থাকবে। হ্যাঁ, বা থাকবে, এই এই প্রথম শব্দটাতে হচ্ছে কুনতুম, তার পরের শব্দে যদি বি বা দিয়ে শুরু হয়, তখন এই মিমটা হাইড হয়ে যাবে, বাটা আমরা পড়বো, তাহলে কুনতুম বিহা, কুনতুম তুম তুম। এটা আমার নাকের ভিতর থেকে গুন্না সাউন্ড আসতেছে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যেন তারপর লাস্টেরটা কি তাহলে, ইধার? এটা, ইধারটা আমাকে বলেন হচ্ছে, এটা তো আহ বলা হয় না ভাইয়া মনে হয়। ইধারটা হালকা করে টাচ করে গেছিলাম, দেখি সাইদ ভাইয়ের মনে আছে নাকি। সাইদ ভাই বলেন। ইধার মানে তো ক্লিয়ার সাউন্ড। ক্লিয়ার সাউন্ড, হ্যাঁ। তো মিম সাকিনের পরে অন্য কোনো লেটার যদি হয় বা বা মিম ছাড়া, হ্যাঁ, সেগুলো আমরা জাস্ট ক্লিয়ার সাউন্ড হিসাবে আমরা প্রোনাউন্স হ্যাঁ, করব। গুণনা হবে না। গুণনা হবে না। গুণনা হবে না, হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। এখানে কোনো গুণনা হবে না, মিমের উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণ করবো। যেমন দেখেন এইখানে আমি যদি পড়ি, একদম ডান দিকে, কুনতুম তা'মালুনা। হ্যাঁ, তাহলে কুনতুম, আমি এখানে গুণনা করব না যে কুনতুম, এরকম করা যাবে না। কুনতুম তা'মালুনা। হ্যাঁ, তো আমি যেহেতু, আমি জানি মিমের পরে তা আছে, তার মানে মিমের পরে বা এবং মিম এই দুটার কেউ নাই,
তাহলে এখানে আমি ক্লিয়ার উচ্চারণ করব মিমটা, এবং এটাই আমরা জেনারেলি করে থাকি, মানে এই যত আমরা মিমের উপরে সুকুন পাই আমরা সাধারণত এভাবেই পড়ি, শুধুমাত্র বা এবং মিমের জন্য আমাদেরকে একটু ভাবতে হবে, বাকি সময় আমরা ক্লিয়ার উচ্চারণই করব। রোজিনা আপা ক্লিয়ার? হ্যাঁ, বা আর মিম বাদে, বাদে আর অন্যান্য লেটার গুলো ক্লিয়ার উচ্চারণ হবে, যদি মিমের পরে হয়, মিম সাকুনের পরে হয়, পরে হ্যাঁ, হয়। হ্যাঁ, তখন মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে। এই এই ছিল আর কি। ঠিক আছে, জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়া প্র্যাকটিস করি। আজিমা তোমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ। শামীমা আপা কি আসবে তুমি জানো? আমি তো কল করলাম, বুঝতে পারছি না আসবে কিনা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তুমি পড়ো। আমরা এই, তুমি কোরআন দেখেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো, যেটা সুবিধা হয়। কি পড়ছি, কিন্তু মাঝখানে একটা কিছু একটা এসছে। এই এবার চলে গেছে? হ্যাঁ চলে গেছে, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দেখ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাল আলুনা আলিমা ইয়াতাসাআলুন। তাসাআলুন হুম, আনি আনিন নাবাইল আযীম হুম। আল্লাযী আমি দেখো, আমি পড়ে দিই। আনিন, আনি, আনি থেকে নুন, নুনে যেহেতু হ্যাঁ সাদরা, তাহলে আমাদের কি হবে, একটু সময় দিতে হবে, তাই না? হ্যাঁ আনিন নাবাইল আযীম। আনিন নাবাইল আযীম হ্যাঁ, পড়ো। আল্লাযী হুম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। গুড। বাকিরাও মিউট করে আপনারাও পড়েন, হ্যাঁ, সাথে সাথে মিউট করে নেন নিজেদেরকে, আমি ডাকার। হ্যাঁ। কাল্লা সায়ালামুন হুম, থুম্মা কাল্লা সায়ালামুন হুম। আলাম, পড়তে পারছি না কেন আলামের পরে কি। আলাম, তারপরে নুন, তারপর নিচে হচ্ছে জিম। আলাম নাজি আলিল আরদ মিহাদ। মিহা দা, আলিফ আছে, আলিফ দিয়ে যদি শেষ আচ্ছা, হয় তখন হ্যাঁ আমার মাত আলিফটা হবে। হ্যাঁ মিহাদা হুম, ওয়াল জিবালা আওতাদা গুড। ওয়া খলাকনাকুম আজওয়াজা। এই 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 জায়গাটা উচ্চারণটা খেয়াল রাখো, তোমার তো ঠিক হয়েছে উচ্চারণ, বাট আমি ক্লিয়ারলি দুইটা দুই জিনিস, আজ ওয়া যা, যেন যা সবাই ঠিক হয় উচ্চারণ। আজ ওয়া যা, ওয়াতে একটা আলিফ আছে, জিমেও একটা আলিফ আছে, তাহলে আজ ওয়া যা। হুম, আজওয়াজা হুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতান সুবাতা। সুবাতা হুম, সুবাতা সুবাতা হুম, ওয়াজআলনা ওয়াজআলনাল লাইলা লিবাসা হুম। ওয়াজআলনাল وجعلنا النهار معاشا গুড। وبنينا فوقكم سبعا شدادا। আচ্ছা, এখানে দেখো সাবআম শিদাদা, এখানে কোন রুলস ইউজ হয়েছে নুন সাকিনের? লাস্টের রুলসটা ইকফা, হ্যাঁ, কারণটা হচ্ছে ইকফা। ওখানে শিন আছে, তাহলে হ্যাঁ এখানে হাইড হয়ে যাবে। হ্যাঁ সাবআম শিদাদা। سبعا شدادا হুম,
وجعلنا سراجا وهاجا। এখানে আরেকটা নুন সেকেন্ড রুলস ছিল, মিস করছো। ওয়াও আছে, আচ্ছা, তার আগে হচ্ছে জিমের উপরে দাম্মা তাইন আছে, ফাতা তাইন আছে, তাহলে কি হবে? সিরাজাউ ওয়া হাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি। হুম, سراجا وهاجا গুড। وأنزلنا من المعصرات ماء ماء ثجاجا গুড। لنخرج به حبا حبا ونباتا। গুড, এই তো তুমি ঠিক ধরতে পারছো। আচ্ছা, নাবাতা, হ্যাঁ, ওয়া থেকে পড়ো, একদম উপরে উঠে গেছে। উপরে উঠে গেছে। প্রথম লাইন এটা, হ্যাঁ, শেষে যাও, প্রথম লাইনে শেষে যাও। আচ্ছা আচ্ছা। ইন্না না যা না না না, এইটা ওয়া জান্নাতি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। ওয়াজান্নাতিন আলফাফা। হুম, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এখানে একটা ভুল হয়েছে, তুমি আবার পড়ো, দেখো ঠিক করতে পারো নাকি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আহ কে ভুলটা ধরে দিতে পারবে? আর এখানে আ- ইন্না হবে শুধু ভাইয়া, ইন্না। হ্যাঁ, তারপরে ইন নাই হবে না, তাই তো? না, না হ্যাঁ, ভাইয়া, ইন্না কেন হবে না? কেন হবে না একটু বুঝান তো। ঈদগাম রুল না? না না, এই ঈদগাম রুলস সাবধান হবে না। সাবধান নাই এখানে। আচ্ছা, এখানে ঈদগাম রুলস হবে না আমি বলছি, আজিমা ভুল বলছে, এখানে ও বলছে হচ্ছে ইন নাই। হ্যাঁ, এখানে ঈদগাম রুলস হবে না, কারণটা কি? সাকিন নেই, এটা সাদ্দা। এটাতে সাদ্দা, নুনসা কিন্তু সাবধান, নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্না, সরি। যদি এমন হতো ইন নান কোনো একটা আছে তখন আমি বুঝতাম, এখানে আছে ইন্না, তো অলরেডি শেষ ওইখানে, তারপরে ইয়াওমা আলাদা। তাহলে আবার পড়তে ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। পড়ো, আবার পড়ো। হুম। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। গুড। হুম, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা আফওয়াজা। আফওয়াজা হুম, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। গুড, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। ভালো হয়েছে পড়া। গুড। আচ্ছা, আম, একটু পিছন থেকে আসি। রোজিনা আপা পড়েন তো, এই যে ওয়া থেকে ওয়া জান্নাত, আচ্ছা, তার আগের লাইন থেকে পড়েন, লি নুখরিজা বিহি। আহ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, লি নুখরিজা বিহি, 15 নম্বর আহ, আয়াতের শুরু থেকে। আচ্ছা আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। হাব্বাউ ওয়া ও সরি, নাবাতা। ওয়া হাব্বা ওয়া নাবাতা। এখানে একটা গুণনা হবে, হাব্বাউ ওয়া নাবাতা। হাব্বা ওয়া নাবাতা।
আপনার নাকে কি আসছে? নাকে আসে নাই। হাব্বাউ মাও মাও এরকম করতে হবে। হাব্বাউ ওয়া নাবাতা। হাব্বাউ। এবার হয়েছে ভাই। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে, হ্যাঁ। হাব্বাউ ওয়া নাবাতা গুড, কন্টিনিউ। ওয়াজ ওয়াজান্নাতিন আলফাফা গুড, কন্টিনিউ। ইন্না ইয়াউমা ইয়াউ ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। মি কতা, এটা ও ক মিক হচ্ছে হেভি সরি লেটার, হেভি লেটার। সরি ভুলে গেছি ভাই। হুম মিকাতা হুম ইয়াউমা ইউনফাজু হুম। ফিসু ইনফা খু, এটা খ। ও ইয়াউমা ইউনফাখু ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা। ফা তা, তা, এখানে তা এর পরে এখানে একটা ধাক্কা হবে, তা। হ্যাঁ, ফা তা তু না আফওয়াজা। ফাতাতুনা আফওয়াজা হুম, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা গুড। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা সা রবা। সারাবা হুম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা গুড। লিসাগিরা সাগিনা মা এটা স কেন? এটা স। ও সরি ত হুম লিত্তাগিনা মা আবা গুড। লাবিথিনা ফিহা ফিহা, ফি পরে ইয়া আছে, ফিহা। লাবিথিনা ফিহা আহকাবা গুড। লা ইয়াজুকুনা ফিহা বারদা বারদা ওয়ালা এইটা সারা এইটা লা, লা ইয়া জুকুনা। লা ইয়াজুকুনা এমনি কি জুকুনা শিখছি আমরা? আমরা কি শিখছি এই ও শব্দটা? ইয়াদু দু জুকুনা, হ্যাঁ। লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা সারা সারাবা। এটা সা। নোক্তা তিনটা থাকলে কি হয় এটা? ও থা থা এটা? না 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 এটা তালবস সা হ্যাঁ, সারবা। সারাবা হুম ইল্লা হামিমা ওয়া গশাকা হামি মাউ ও গসা। হামি সরি হুম হামিমা ওয়া গশাকা হুম। জাজা আও জাজা জাজা আন ওয়াফাকা। এখানে কি হবে? এখানে তো দেখতে পাচ্ছেন একটা নুন সাকিন রুল হবে না? ও ইদগাম রুলস হবে না? জাজা আও হুম জাজা আও ওয়াফাকা। এটা ওয়া হবে না তো, লাস্টে এটা কি আছে? ওয়া, ওয়া এর সাথে কাসরা আছে, তাহলে কি হবে? উই। আচ্ছা ও আচ্ছা ওই হুম জাজা জাজা আও জাজাউই ফাক। জাউই ফাকা হুম ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা হুম। ওয়া কাজ্জাবু ওয়া কাজ্জাবু। ওয়া কাদ্দাবু বি আয়াতি
ইয়া ওপরে তুলে দিচ্ছি, ওপরে তুলে দিচ্ছি। وكذبوا بآياتنا كذابا হুম وكل شيء أه أه أحصيناه হুম كتابا গুড। فذوقوا ফাযু فذوقوا فلن নাজি নাজি فلن نزيدكم إلا عذابا এইটা কি, এই জিনিসটা কি? কোনটা? এটা হলো আহ, উম, আর এইটা কি? এটা দুটো কি এক জিনিস? দুটো এক জিনিস? না একটা হচ্ছে দ দা, দা, আর একটা হচ্ছে জা, তাই না? তাহলে এটা হবে দায়ের মতো, আর এটা হচ্ছে 29 জয়ের মতো। দা ইয়াস জা, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে নাজ ইয়াস। নাজ এটা হচ্ছে নাজিদা, নাজিদা। ফানান নাজিদা হ্যাঁ, ঠিক আছে, আগের থেকে ভালো হয়েছে আপা। আপনার সাথে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জিম এবং জা নিয়ে। এই ছুটিতে যদি আমি আপনার সাথে একটু কানেক্টেড হতে পারি কোনোভাবে, এক সময় বসে এইটারে অ্যাটলিস্ট ঘন্টাখানিক শুধু এই জা এবং জাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে, ইনশাল্লাহ একটা কিছু না কিছু হবে। ঠিক আছে, দেখি আপনার আলাদা করে ফোন করে আমি একটা ব্যবস্থা করবো, দেখি কখন বসা যায়। আহ আচ্ছা দানেশ, শুরু থেকে আসি। আচ্ছা, এই পাতা তোমার তো ব্ল্যাক আমরা ওটা আসতেছে, হ্যাঁ ঠিক আছে। এই পাতা তো পুরোটা আমরা পড়লাম। এই পাতা আমরা পড়তে পারি, পরের পাতা যেতে পারি। আচ্ছা, এই পাতাটা আজকে আমরা সবাই মিলে পড়ি, হোমওয়ার্কটা পরের পাতা দিব তাহলে। ঠিক আছে, পড়ো, শুরু থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাশাআলুন ইয়াতা শাহ না, ইয়াতা সা। ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আজিম, জি জি, আযীম না জা না, দা দা, আজিম। আযীম হুম। আযীম আযীম তোমার জিভটা দাঁতের সামনে লেগে একটু বের হয়ে আসবে। আমরা এই জিনিসটা করছি, মনে আছে আযীম তোমার? এই তোমার দেখাই, আযীম এই যে আমার দাঁত ছিল এটা, হ্যাঁ, আমার জিভটা এরকম বের হয়ে আসবে, এসে তখন এখানে লাগিয়ে আমি বলবো আযীম আজিম। আযীম হ্যাঁ, আল্লা আল্লাযীনা আল্লাযীহুম ফীহি মুখতালিফুন ফিহি। ফীহি তুমি আল্লাযী পড়ো। আল্লাযীহুম ফীহি মুখতালিফুন গুড, হ্যাঁ। কাল কাল্লা সায়াখলামুন সাইয়া, থুম আইনের সুকুন তোমার আগেও এই জিনিসটার প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আইনের উচ্চারণ হচ্ছে আ, হ্যাঁ। এটার উপরে যখন সকুন হবে তখন এখানে যদি আগেরটা ছিল হচ্ছে তোমার ইয়া, তার মানে আমি ইয়া থেকে যদি আসি তাহলে হবে হচ্ছে ইয়া। তুমি বলতেছো হচ্ছে হ সায়াখ এর মতো, হ উচ্চারণ হবে না, সায়াখ হ্যাঁ। ইয়া, সায়াখ ইয়া, ইয়া, ইয়া। হ্যাঁ, সায়ালামুন হ্যাঁ, সায়ালামুন গুড। থুম্মা কাল্লা সায়ালামুন হুম, আলাম নাজআলিল আরদা মিহাদা এটা হচ্ছে হেভি লেটার, তাহলে কি হবে? দ আবার পড়ো। আলাম নাজআলিল আরদ মিহাদা গুড। ওয়াল জিবালা আওতাদা ওয়া তাদা, খালাক একটা আলিফ আছে, আলিফ আছে, তাদা। আওতাদা হুম, ওয়া খালাকনাকুম আজওয়াজা আজ, এটা হচ্ছে আজ, আজ আজ। আজওয়াজা হুম, ওয়া জাহালনা নাওমাকুম সুবাতান সুবাতা সুবাতা। এখানে আবার ওই যে আইনের উপরে হামজা, তোমার এই আইন নিয়ে আমার কাজ ওয়া করতে জা হবে আলাদা করে। ওয়া জাহাল ওয়াজআলনা। ওয়া জাআলনা
নাওমাকুম সুবাতা সুবাতা, বা এর সাথে আলিফ আছে। সুবাতা আমি সুবাতা আলিফের ব্যাপারে একটু সেনসিটিভ, কারণ আলিফ, আমি আগেও বলছি যে আলিফ দিয়ে যদি হুম শব্দ শেষ হয় এবং শব্দের মাঝখানে আলিফ থাকে, এই আলিফ থাকা এবং আলিফ ছাড়ার ভিতরে অর্থের বিস্তর পরিবর্তন ডিফারেন্সটা হয়ে আছে যায়। হ্যাঁ হ্যাঁ, তো হুম আমি আলিফ গুলা মিস করবো না। ওকে ঠিক আছে, পড়ো। সুবাতা হুম। ওয়াজাহাল ওয়াজাহালনা ওয়াজাহালনাল লাইলা লিবাসা হুম। ওয়াজালনাল নাহারা মাহাশা মা আ মা আশা। মাআশা হুম। ওয়াবা বা وبنينا فوقكم سبعا شدادا সাবা سبعا شدادا সাবা আন শিদাদা। سبعا شدادا হুম। وجعلنا سراجا وأجا এখানে একটা নুন সাকিন রুলস আছে। سراجا وألجا সিরা যাও, তারপরে ওয়া, কারণ এখানে সাদ্দা দিলে কি হবে? سراجا وألجا ওয়াহ হাজা। سراجا وحاجا হ্যাঁ, গুড। وجعلنا سراجا وحاجا ওয়া থেকে হায়ের وأن উপরে সাদ্দা যেহেতু আছে, তার মানে ওয়াহ হাজা। وحاجا হ্যাঁ। وأنزلنا من المحصرات ماء ماء ثجاجا আবার পরে এই জায়গাটা। وأنزلنا من المحصرات سرات হুম। ماء মা আন سد আন ماء ثجاجا এটা হচ্ছে থা, এটা হচ্ছে আচ্ছা থা। এটা থা থা। সাজ্জা হলে কি হতো? মান সাজ্জা হলে এরকম একটা ডাব্লুর মতো দেখা যেত, তাই না? তো এটা হচ্ছে থা। হ্যাঁ এই যে থা ছিল না, থা। মান থজ্জাজা ওকে মা আন থাজ্জাজা। থজ্জা মান থজ্জাজা হ্যাঁ। লেনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা এখানে একটা রুলস মিসিং। বিহি হাব্বা হাব হাব্বা ওয়া নাবাতা গুড। হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না আলফাফা। ইয়াউম আলফাফা। আলফাফা হ্যাঁ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা মি কতা। মিকতা দাঁড়া একটু উপরে তুলে দিই। হ্যাঁ, মি কতা একদম প্রথম লাইন। মিকতা ইয়াউমা ইউনফাজু ফিসসুরি ফাতাহতুম আফওয়াজা আফওয়াজা এটা কি? ইয়াউমা ইউনফাজু এটা জু, আহ এইটা জু, তাই না? আচ্ছা খু হবে তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা ইয়াউমা খুব হবে। ইয়ানফাখু হুম। ফিসসুরি হুম। ফাতাহতুনা আফওয়াজা গুড। وفتحت السماء فكانت أبوابا গুড। وسيرت الجبال فكانت سرابا গুড। إن جهنم كانت مرصادا গুড। للطاغين مآبا এটা কি হেভি লেটার না? للطاغين
মাহাবা, মা আ বা। মা আবা। আমার আচ্ছা এই হ আর আর মধ্যে আচ্ছা, তোমার একটু তাহলে ইয়া প্রবলেম হচ্ছে। গুলা কি তুমি মনে রাখো, আমি তোমার লিখে দিচ্ছি এখানে। হুম একটা হচ্ছে যে তোমার আইন, যেটা, হুম। হ্যাঁ, এই আইনের উচ্চারণটা তোমার হয়ে যায় হয়ের মতো। হর হর মতন, এটা হ্যাঁ। ভুল। তোমার আইনের হুম, উচ্চারণটা আ হবে সরেয়ার মতো। হ্যাঁ, সরেয়া একটু জয় কষ্ট করে বলতে হয়, গলা ভেঙে, বাট দরকার নেই, তুমি যদি হুম, শুধু আ মা বলো আপাতত বা। সেটাও চলবে। হ্যাঁ, এটা মনে হুম রাখার উপায় হচ্ছে আম, আইন দিয়ে অনেক শব্দ, আইন আমরা যে বলি না, আইন, আইন হুম কানুন, হুম আইন, এটা হচ্ছে আইন দিয়ে। হুম, এখন তুমি এটাকে নিশ্চয়ই হাইন বলবা না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন গেল হচ্ছে আরেকটা হচ্ছে তোমার হামজা। হামজা যে ধরো আলিফে একটা হামজা আছে, এই হামজার উচ্চারণকে তুমি হা ভাবো। হুম, হ্যাঁ, কিন্তু হামজার উচ্চারণও সরেয়া। তার মানে জয় একটা সরেয়া হচ্ছে তোমার এই আইন দিয়ে, আর একটা সরেয়া হুম, হচ্ছে হামজা দিয়ে। হামজা দিয়ে। হুম, দুটোই উচ্চারণ আ। এখন দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্য আপাতত তুমি যেহেতু প্রবলেম হচ্ছে, তোমার দরকার নেই, তুমি আপাতত হুম, আই শেখো, দুটাই আ। তাহলে এটা যদি হুম, আ হয়, তো এটার উপর যখন শকুন আসবে, ধরো হামজার উপরে আমি যদি শকুন হয়, এরকম যদি আ শকুন হয়, তাহলে আ। তার মানে আমি যদি আ এখান থেকে যদি ধরো বা থেকে যদি আসি, বা এর উপরে ফাথা, বা এর বা উপরে ফাথা, তাহলে বা। তুমি যদি বলো, বা। এটাকে তোমার উচ্চারণ হবে হচ্ছে বা, ধরো বা সরে অ, বা। হুম, বা। হুম, এখন তুমি যদি বলো বাহ, মা তাহলে বাহ, ভুল হবে। হ্যাঁ, ভুল ভুল হবে, ঠিক হবে। আছে। সেম জিনিস বা। হচ্ছে আইনের উপরে। এটা যদি এখানে যদি হুম, আইন থাকতো, আইনের উপরে তুমি যদি সুকুন হতো, তুমি একই ভাবে বলতে বা, কিন্তু বা বাহ না। তাহলে তোমার বাহ, মনে হুম, রাখতে হবে যে দুইটা দুইটা অক্ষর, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে হামজা, এই দুটার উচ্চারণ তোমার যেন হা আইনের না আছে। হয়। হুম, কোনোভাবে হুম, হা হওয়া যাবে না, আ হতে হবে উচ্চারণ। এবং দুটা কেন একই রকম দুটা দুই কেন, এটার জন্য তো আমাদের দুইটা শিখছিলাম আমরা, যে দুইটার উচ্চারণ এক জায়গা থেকে না, আসলে থ্রোট যেটা ছিল আমাদের, এই যে হচ্ছে থ্রোট, হুম, এই হুম, থ্রোটটার তিনটা ভাগ ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, এই হামজা, হামজাটা সম্ভবত হামজাটা এইখানে, আমার কি ভুল? লাস্টের দিকে, হ্যাঁ, লাস্টে একদম প্রথম থ্রোটের দিকে, নিচে, একদম নিচে, আর নিচে। উপরে হচ্ছে অন্যটা আছে হামজার। হুম, এখানে আরেকটা ছিল হচ্ছে হা, এই যে একটা বড় হা আ আছে না, এই যে এই হাটা, এই হাটা ছিল হ্যাঁ, এখানে। তাহলে হ্যাঁ। হামজা এবং হা একদম নিচে, আর মাঝখানে হুম, হচ্ছে তোমার এই যে আইন, আর একটা সম্ভবত হুম, এই হা, 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 আল হ্যাঁ, হামদুলিল্লাহ, এই হাটা মাঝখানে। আর একদম হুম, উপরে হচ্ছে খ, খ এবং গয়েন। হ্যাঁ, হুম, এই দুটো ইজি যেহেতু একদম থ্রোটের উপরে, এবং এই হ্যাঁ, দুটাও ইজি আসলে একদম নিচে মানে হ্যাঁ। আ আ প্রবলেমটা হুম, হয় এইখানে মাঝখানেরটা, হুম, হ্যাঁ, এটা ডিফিকাল্ট। সো এগুলো আমরা হ্যাঁ, করছি, আবার দরকার রিপিট করব, বাট বেসিক ভুলটা করা যাবে না, যে আইনের উচ্চারণ হা হুম, করলে তো পুরো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। হুম। ঠিক আছে। তাসলিমা আপা, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসেন আমরা একটু প্র্যাকটিস করি। আপনি আজকে এইটা আমাদের হোমওয়ার্কে ছিল না, বাট জি, স্টিল আমরা করতেছি, যাতে এখন থেকে ইনশাল্লাহ আমরা এই জুজাম্মাটায় ধরবো। হ্যাঁ, জুজাম্মাটা ধরে আমরা ইনশাল্লাহ শেষের দিকে তো যাবো, পরের সূরাগুলো আরো সোজা, আপনি নিশ্চয়ই জানেন। ইনশাআল্লাহ ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা মাঝামাঝি কোনো জায়গা থেকে শুরু করি। এখান থেকে শুরু করেন, আম, ওয়া জাআলনা থেকে। হ্যাঁ, আমি একটু উপরে তুলে দিচ্ছি। ওয়া জাআল, এই জি, নেন, হ্যাঁ, ওয়া জাআলনা। জি, জি ভাই। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজআলনা সিরাজাও সিরাজাও ওয়াহাজা গুড। وأنزلنا من المعصرات ماء الثجاجا না, এখানে তো আন আছে তাই না, আর মা পরে থাটা আলাদা আছে। জি 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 তাহলে মা মা আন থাজ্জাজা, এখানে একটা নুন সাকিন রুল হবে তাই না, জি ভাইয়া ইকফা ইকফা হবে। হ্যাঁ, গুড। ইকফা যদি হয় তাহলে পড়েন, ইকফা উচ্চারণ করেন, এই এই লাইনটা প্রথম থেকে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম وأنزلنا من المعصرات ماء ثجاجا গুড। ভাইয়া মিম সাকিন নুন সাকিন সব মিলে আমার মাথা ঘুরতেছে। হ্যাঁ, এই জন্য তো প্র্যাকটিস করতেছি, অসুবিধা নেই। মানে আমার রুলস মনে রাখার দরকার নেই, বাট আমি জাস্ট মনে রাখি যে এই জায়গায় কিছু একটা ছিল, ইটস নট যে আমি জাস্ট গড়পড়তায় পড়ে যাব। হ্যাঁ,
জি ভাইয়া, জি আমি আসলে দুই তানবিনটা মিস করছি এখানে, আমি একটা জবর দেখছি। হ্যাঁ, যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়ুখরিজা বিহি জাব্বাও ওয়া নাবাতা। ওটা জাব্বাও বললেন। সরি, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা গুড ওয়াজান্নাতিন আলফাফা। গুড ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। গুড ভাইয়া একটা একটুখানি ইন্টারাপ্ট করবো? করে ফেলছেন। সরি হ্যাঁ, বলেন বলেন বলেন। এই যে লি নুখরিজা বিহি, এটা কি হাব্বা? এটা ও হাব্বাও বললো যে এটা হাব্বা হবে না, হাব্বা। না, হবে না, কারণ হচ্ছে যেখানে বান আছে তো দেখেন দুইটা ফাথা ফাথা তাইন আছে তো উপরে, আচ্ছা এই যে এই দেখেন, আচ্ছা আচ্ছা। ও তাই না? দুইটা আচ্ছা, ঠিক দুইটা আছে। আছে, সাদ্দাটা মানে সাধারণত ফাথাটা এরকম কাছাকাছি থাকে, ও একটু না এরকম দিছে কিন্তু আর কি। আমার আমি যেটা ফিল করতেছি যে এরকম হবে নাকি, হাব্বা এরকম হবে না, না? এরকম হতো যদি আমি এখানে থেমে যেতাম। আমি আচ্ছা তো লিনুখরিজা হাব্বা, আচ্ছা থেমে গেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, তখন যেহেতু থামি নাই, আমি কন্টিনিউ করছি, তখন তো হুম, আমাকে মার্চ করতে হবে পরের শব্দের সাথে, আচ্ছা হাব্বা, যেহেতু হুম, সাকিন অলরেডি আছে, নুন সাকিন আছে। আচ্ছা জাযাকাল্লাহ। এই জিনিসটা দেখেন আপনি এই পরের লাইনেও করতে পারেন, যারা যখন অনেক রিসাইটেশন শুনবেন এইখানে দেখেন, আমি ধরেন এই লাইনটা যদি এইভাবে পড়ি, এই দেখেন, হুম, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতাও ওয়া জান্নাতিন আহ, আলফাফা। তাহলে এখানে কি করলাম, আমি এইখানে এটা থামলাম হ্যাঁ, কিন্তু। এটা আপনি লিঙ্গারিং করছেন। হ্যাঁ, তখন আমি লিঙ্গারে যখন করলাম তখন এখানে আমি এটার সাথে এটা মার্চ করে দিলাম। আচ্ছা ঠিক তার আছে, মানে এখানেও আমার একটা নুন সাকিন ছিল, আমি থেমে যাওয়ার কারণে এখানে আমি তা বলে থেমে গেছি। হুম হুম, কিন্তু অনেকেই আছে যে এরকম ছোট ছোট আয়াত সে বারবার থামবে না, একটানে দুইটা তিনটা আয়াত পড়ে ফেলবে। যখন আচ্ছা সে একসাথে একটানে দুটো তিনটা আয়াত পড়ে ফেলবে তখন সে এইসব রুলস গুলো সব কাজে লাগাবে, যেগুলো আমরা সাধারণত ইউজ করছি না। এই জন্যই রুলস জানাটা জরুরি, যে আমি সবসময় কিন্তু আমি ছোট ছোট করে আয়াত পড়বো না। আপনি দেখবেন যে যে যখন আপনারা আরো ভালো পড়া শুরু করবেন, আর 1-2 বছর পরে ইনশাল্লাহ, তখন দেখবেন এই ছোট ছোট আয়াত আপনার বারবার থামতে আপনার ইচ্ছা করবে না, তখন চাবেন আপনি একবারে পড়ে যাই, তখন এই রুলস গুলা কাজে লাগবে। আচ্ছা ভাই, জাযাকাল্লাহ। নো প্রবলেম ইনশাল্লাহ। হ্যাঁ, পড়েন তাসনিম আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। উম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। হুম, ইয়াউমা ইউনফাজু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই মার্ক করছে, এটা কি জিনিস? ইয়াউমা ইউনফাখু হ্যাঁ, ফাকহু। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। গুড ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। গুড ওয়াসুইয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। হ্যাঁ, ইন্না জাহান্নামা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা গুড লিত্ত লিত্তাগিনা মাআবা। হুম, লাবিসিনা ফিহা আহকাবা। গুড লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। গুড, উপরে তুলে দিচ্ছি দাঁড়ান। সারাবা, এই পরের লাইন থেকে পড়েন, ইল্লা। ইল্লা জামিমাও ওয়া গশা গসাকা। আবার পড়েন। ইল্লা হামিমাও ওয়া গসাকা। গুড জাজা
জাযাআও উইফাকা ভেরি গুড। হ্যাঁ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা গুড ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা গুড ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ভেরি গুড ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ভেরি গুড, ভালো হয়েছে পড়া। আপনার টুকটাক যে প্রবলেম ছিল ওটা মেজর কিছু না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো ভাইয়া হয়েছে। দমটা রাখতে পারি না আমি, মানে তেলাওয়াত করার সময় আমার খুব তাড়াতাড়ি দম পড়ে যায় আর কি। না, এই জন্য যেটা করতে আমারও সমস্যা হয়, এটা আমারও ওই এতে সমস্যা। তো আপনি যেটা করতে পারেন, মানে আপনি তাড়াতাড়ি পড়তে যাবেন না, মানে আপনি মাথার মধ্যে নিবেন যে মানে রিল্যাক্স। ধরেন আমি প্রথমেই পড়তেছি, আমি যদি মানে আমার টেন্ডেন্সি থাকে যে তাড়াতাড়ি শেষ করতে হবে, তখন আমার ব্রেন আসলে আমাকে মানে প্রেসার ক্রিয়েট করে। তো আমি যদি প্রথমেই রিল্যাক্স হয়ে যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মানে আমি রিল্যাক্স আমি যদি এইভাবে পড়ি আম্মা ইয়াতাসাআলুন, মানে আমি অলরেডি স্ট্রেসের মধ্যে পড়ে গেছি। তা না করে আমি রিল্যাক্স, এবং যখন দেখবো আমার দমটা থাকতেছে না, আমি আস্তে করে থেমে যাব। জি মানে রিল্যাক্স পড়াটা একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখবেন হবে। আমরা সবাই খুব অনেকে আমার বলে ভাই আমি এখন থেকে তাড়াতাড়ি পড়তে পারি। আমি বলছি, আমি তাড়াতাড়ি পড়তে তো চাচ্ছি না আপনি পড়েন তাড়াতাড়ি, আমি চাচ্ছি আপনি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে পড়ে যান যেখানে আপনার ভুল কম হয়। হ্যাঁ, তো তাড়াতাড়ি পড়ার দরকার নেই, আপনি জাস্ট একটা রিদমে, এই যে আমি যারটা ফলো করতে বললাম হুসুরি, উনি কিন্তু খুবই স্লো পড়ে, খুবই স্লো পড়ে, কিন্তু অনেক রিসাইটার দেখবেন অনেক তাড়াতাড়ি পড়ে। এখন কারোরটাই তো ভুল না, উনি স্লো পড়ে উনি আরাম পায়, উনি স্লো পড়ে আরাম পাক, আমরাও স্লো পড়বো, জি ভাই। সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আসি হচ্ছে ইমতিয়াজ ভাই, জি ভাই। শুরু থেকে শুরু করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا سراجا وحاجا وأنزلنا من المؤسرات ماء ثجاجا। আচ্ছা, এখানে এখানে একটু সেটা হচ্ছে যে মা এই নুন সাকিন রুলসটা আসতে হবে, এটা আসছে না ঠিক মতো। আবার ধরেন আমি একটু উপরের দিকে তুলে দেই, দেখেন যদি এখান থেকে আমি পড়ি আপনার পরে অনেক সুন্দর হয়, বাট আমি জাস্ট একটু আল মুসিরাতি মাআন থাজ্জাজা, তাহলে কি মাআন থাজ্জাজা করেন, ট্রাই করেন। ওকে, মুসিরাতি মাআন থাজ্জাজা لنخرج به حبا ونباتا। এখানে কি আপনার নেজাল আসছে, গুন্না আসছে? حبا এবার ঠিক আছে, গুড। ونباتا হ্যাঁ, গুড। হ্যাঁ,
وجنة ألفافا গুড إن يوم الفصل كان ميقاتا গুড يوم ينفج في السور فتأتون أفواجا ইয়াউমা ইউনফাখু আপনারা সবাই এই খটাকে জ বলতেছেন কেন আজকে يوم ينفخ في السور فتأتون أفواجا গুড وفتحت السماء فكانت أبوابا গুড وسيرت الجبال فكانت سرابا গুড إن جهنم كانت مرصادا للطاغين مآبا লিত্তাগিনা للطاغين مآبا গুড لبثين فيها أحقابا গুড ليذوقون فيها بردا ولا شرابا গুড إلا هميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا ধন্যবাদ উপরে তুলে দিচ্ছি এই যে হিসাবা ওয়াকাদ্দাবু লাস্ট দুইটা লাইন Okay. لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا আচ্ছা এখানে আহ সইনাহু হবে আর সাইনা হবে না স হচ্ছে হেভি লেটার أحصيناه كتابا গুড فذوقوا فلن نزيدكم إلا عذابا গুড ভেরি গুড আপনার আইনের উচ্চারণটা পারফেক্টলি হয় যাদের যাদের আইনের সমস্যা ওনার উচ্চারণটা ক্লিয়ারলি শোনেন আ আ আ আ গলাটার মাঝখান থেকে আসবে হ্যাঁ আ বাট যাই হোক সবারই পড়া আজকে ভালো হয়েছে আমি চাচ্ছিলাম যে এরকম প্র্যাকটিস করতে যদিও নেক্সট ক্লাসে হচ্ছে একদম ক্রিসমাসের সময় পড়ে যায় বাট আমি সম্ভবত ফ্রি আসছি আমি এখন পর্যন্ত যতটুকু জানি নেক্সট হচ্ছে এটা 29 তারিখ যদি কোনো কারণে আমি না পারি সেটা জানিয়ে দিব এছাড়া আমি ওপেন থাকবো আপনারা জাস্ট আসলে আমি শুধু প্র্যাকটিস করব নতুন কিছু পড়াবো না বা পুরোনো রুলস গুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারি কেউ যদি অন্য কোনো রুলস ভুলে গিয়ে থাকেন সেইটা হয়তো দেখে দিলাম বাট আমি চাবো যে আমরা পেজ বাই পেজ পড়ি আজকে যেরকম নেক্সট ক্লাস তো অফ দিয়ে দেন ভাইয়া অফ দিয়ে দিব একটা ক্লাস একটা অফ থাক হ্যাঁ আমি পারতেছি না আর কি নেক্সট ক্লাসে থাকতে বাইরে আচ্ছা যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে যদি সবাই আসতেছে না আমরা একটা সপ্তাহ রিল্যাক্স করে একটু রিল্যাক্সই তো থাকেন পুরো সপ্তাহে আমি তো শুধু একদিন ধরে বেঁধে সবাই ডাক দিয়ে নিয়ে আসি রিল্যাক্স ভাইয়া কাজ সবকিছু করতে হয় রিল্যাক্স নাই তাই না রিল্যাক্স নেই লাইফে না আরে রাইট ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তাহলে নেক্সট ক্লাসটা বাদ দিয়ে আমরা তাহলে পরে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে নতুন করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ কিন্তু প্র্যাকটিস করেন সবাই হ্যাঁ একটু একটু মানে আমার ক্লাসে না আসেন মানে এটা যেন হয় যে আপনারা অ্যাটলিস্ট নিজেরা প্র্যাকটিস করছেন এটা খুব ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ ভাইয়া ঠিক আছে ভালো থাকেন সবাই তাহলে নেক্সট ইয়ারে দেখা হবে ইনশাআল্লাহ 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 নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া সবাইকে হ্যাঁ সবাইকে শুভেচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম